মানিকগঞ্জ জেলার হিজলি শিব সিদ্ধেশ্বরী মন্দিরে দেখুন কত সুন্দর অষ্টকালী কীর্তন হচ্ছে। শিল্পী হচ্ছে আশালতা, শ্রীমতী আশালতা। উনি শিল্পীর বাড়ি হচ্ছে যশোরে। খুবই দারুণ শিল্পী। আসলে আমি বসে গান শুনলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখুন আপনারা ওনার গান শুনুন একটু, দেখুন। তারপরে দেখেন, আমি পুরো মন্দিরটাই আপনাদের ঘোরায় দেখাবো এদিক থেকে বসে। কত ভক্ত এসেছে দেখুন, দেখুন কত ভক্ত। মানে এই এত বড় এরিয়া, হ্যাঁ। আমার আসলে বৈশা তো ওইভাবে ভিডিওটা করতেছি, ঠিক আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখাইতে পারতাছি না। তারপরও দেখুন কত ভক্ত। আমার মনে হয় মানে অন্তত 20-30 হাজার ভক্ত হবে, মানে এত ভক্ত। সামনের রাস্তাটাও পুরা জ্যাম লেগে গেছে ভক্তর, মানে এত ভক্ত হয়েছে। দেখুন কত ভক্ত, দেখুন আপনারা। আর শিল্পীটাও খুব ভালো, উনি যশোর থেকে আসছে, শ্রীমতী আশালতা। খুবই দারুণ গান গায়। তো আপনারা একটু গান শুনুন, আমি সাউন্ডটা ছেড়ে দিচ্ছি আপনাদের। বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, সুদেবেন্দু, কবিতা, চিত্রা, এই সখীগণ যারা ছিলেন, সখীগণের কণ্ঠ জড়ি ধরে বলেছেন, সখীগণ এই যে একটু আগে আমার প্রাণ গোবিন্দ ধেনুবৎসগণকে নিয়ে, সখাগণকে নিয়ে নাচিতে নাচিতে গোঠে যাত্রা করেছে। আমি বসেছিলাম অট্টালিকার উপর, অট্টালিকার উপর থেকে দেখলাম আমার বধূদের সুখে নাই। তোর বধূ সুখে নাই তুই কি করে জানি? আমাদের যে একটি পরাণ আর দুইটি দেহ, যে বিধি আমাদের নির্মাণ করেছিলেন, ভুল করে একটি পরাণ আর দুইটি দেহ দিয়ে দিয়েছে। তো বধূ যদি সুখে থাকে আমি আগে জানতে পারি, আর বধূ যদি দুঃখে থাকে তবু আগে আমি জানতে পারি। তপ্তখা গোবিন্দ তাপে যখন আমার গোবিন্দের চাঁদ বদন মলিন হয়েছিল, আমার কি মনে হয়েছিল জানিস? ললিতা রে, আমি যদি মেঘ হইতাম, সখী রে, আমার বধুর অঙ্গে ছায়া দিলাম। ওরে ললিতা,